আসসালামু আলাইকুম এভরিওয়ান। আই হোপ সকলে ভালো আছেন। আমি ভিডিওটা কিন্তু অনেক আগে দেওয়ার কথা ছিল, বাট আমি হচ্ছে একটুখানি পার্সোনাল সমস্যার কারণে এবং আমি অসুস্থ ছিলাম, যার কারণে হচ্ছে ভিডিও বানাতে পারি নাই। ঠিক আছে, আমার ভয়েস ওভার থেকে হয়তো আপনারা বুঝতে পারবেন। অ্যান্ড ভিডিওটা হচ্ছে অনেক ইম্পর্টেন্ট আপনাদের জন্য। যদি আপনারা বুঝতে পারেন যে প্রাইজ অ্যাকশনগুলো কিভাবে কাজ করে, তাহলে হচ্ছে আপনারা ইজিলি ফরেক্স থেকে শুরু করে ক্রিপ্টো সবকিছু আপনারা মানে প্রপার লেভেলে কাজ করতে পারবেন বা অ্যানালাইসিস করতে পারবেন। সো একটা জিনিস দেখেন, আমি কোটেক্সে ভিডিও মেক করি তখন হচ্ছে আপনাদের জন্য, সরি, যখন হচ্ছে আমি ট্রেড করি তখন হচ্ছে আমি আপনাদের জন্য ভিডিও মেক করি। এছাড়া হচ্ছে আমি ট্রেডও করি না, ভিডিও মেক করি না। জলযন্ত্র প্রমাণ আপনি আমাদের এই অ্যাকাউন্ট যদি খেয়াল করেন তাহলে হচ্ছে দেখতে পারবেন এই অ্যাকাউন্টে অ্যাজ ইউ ক্যান সি ট্রেড করছি হচ্ছে 20 তারিখ, মানে 20 মার্চ। আজকে হচ্ছে কত, 13। ঠিক আছে, প্রায় কতদিন, 20 দিন প্লাস ট্রেড করিনি আমি এই অ্যাকাউন্টের মধ্যে। এটা অন্য একটা অ্যাকাউন্টের মধ্যে করছিলাম অল্প অল্প করে। ঠিক আছে, বাট এই অ্যাকাউন্টে আমি ধরিই নেই। এই অ্যাকাউন্ট আপনাদের জন্য মানে নর্মাল হচ্ছে ভিডিও মেক করি, দ্যাটস ইট। সো আজকে হচ্ছে আমি $2000 ডিপোজিট করছি মাত্র। অ্যান্ড জাস্ট আমি প্রাইস অ্যাকশনের উপর ডিপেন্ড করে অনেকগুলো ট্রেড নিব, প্রায় 5 থেকে 6 7টা ট্রেড নিতে পারি। সো ভিডিওটা অবশ্যই অনেক বড় হবে। যাদের হাতে সময় নেই তারা হচ্ছে ভিডিওটা এখন দেখার দরকার নেই, লাইক বাটনে ক্লিক করে ছেড়ে দেন, আপনি হচ্ছে পরে দেখে নেবেন। অ্যান্ড আমি রাইট নাও এখান থেকে একটা ট্রেড প্লেস করে দিই আপের জন্য। কথা হচ্ছে, কয়েকটা বিষয় আমি কথাবার্তা বলবো, সেই জিনিসটা হচ্ছে বুঝার ট্রাই করবেন। অনেকে আমি দেখি যে টিকটকে রাউন্ড নাম্বারের উপর ট্রেড প্লেস করে। লাইক দেখাই, এইখানে অনেকগুলা নাম্বার দেখতেছেন, এটাকে বলা হয় রাউন্ড নাম্বার, যেগুলো হচ্ছে বাইনারিতে এক্সিস্ট করে না। অ্যান্ড এখানে আমরা দেখতেছি একটা মিনিটের ব্যাপার আছে, এই মিনিট নিয়ে আমি হচ্ছে কথাবার্তা বলবো। এটা হচ্ছে রানিং মিনিটের ক্যান্ডেল আর কি, এই তো। বাট এখানেও অনেক মানে চালাকি করে টিকটকে যারা আছে। সো টিকটকের ট্রেড আর কি বলবো আর। এখানে যে রাউন্ড নাম্বার গুলো দেখতেছেন, এই রাউন্ড নাম্বারের উপরে ওরা মানে বেস্ট করে হচ্ছে ট্রেড প্লেস করে। রাউন্ড নাম্বার এরকম বলে যে যখন হচ্ছে জিরোর একটা রাউন্ড নাম্বার আসে বা যখন ফাইভের কোনো রাউন্ড নাম্বার আসে, ওটা হচ্ছে একটা মোস্ট পাওয়ারফুল লেভেল, যেখান থেকে হচ্ছে মার্কেট ফল করে। কই, এখান থেকে করলো না, এখান থেকে করলো না, কোন জায়গা থেকে, এখান তো কাজই করেনি। বুঝতে পারছেন? সো এইগুলো আর কি বলে থাকে। এন্ড আমার এই ক্যান্ডেলটা হচ্ছে প্রফিট দেওয়ার কথা থেকেও কোন জায়গা থেকে কোন জায়গায় এসে পড়ছে, বাট আমার প্রফিট প্যারা নাই। আচ্ছা, সো আমি এখন আপনাদেরকে যে জিনিসটা বলতে চাইতেছি যে এখানে যে রাউন্ড নাম্বার গুলো দেখতেছেন, এগুলো হচ্ছে বাইনারিতে ওরকম ভাবে কোনো এক্সিস্ট করে না। আপনারা এই রাউন্ড নাম্বার উপর ডিপেন্ড করে কখনো হচ্ছে ট্রেড প্লেস করবেন না। ঠিক আছে, বাইনারিতে অনেক ট্রেড প্লেস করার মতন অনেক ধরনের অনেক ইন্ডিকেটর আছে। তারপর হচ্ছে স্ট্র্যাটেজি আছে। আপনারা হচ্ছে আমার ভিডিওগুলো যারা যারা দেখেন তারা তো জানেনই, ওগুলোর উপর ডিপেন্ড করে আপনারা ট্রেড নিতে পারেন। And এখানে কেন ট্রেড নিয়েছি এটা হচ্ছে আপনারা সবাই জানেন। আমি জাস্ট ফার্স্ট ক্যান্ডেলের উপর ডিপেন্ড করে হচ্ছে এখানে ট্রেড প্লেস করছি। ঠিক আছে, সো আমি এখন যে কাজটা করব, আমি হচ্ছে সবকিছু ডিলিট করে দেই, এখন আমি আমার মেইন ভিডিওতে চলে যাই। যদিও এখন মেবি লাইভ মার্কেট নাই, না আছে। লাইভ মার্কেট যেহেতু আছে, আমি হচ্ছে লাইভ মার্কেট থেকে আপনাদেরকে বোঝানোর ট্রাই করব। ওটিসি মার্কেটে কোনো ট্রেড নিব না, লাইভ মার্কেটে আমি অনেকগুলো ট্রেড নিব জাস্ট আপনাদের বোঝানোর সুবিধার্থে। দেখেন, প্রাইস অ্যাকশন মূলত কি বলে। প্রাইস অ্যাকশন যখন আপনার একটা মার্কেট এখান থেকে কি করছে, দেখেন এখান থেকে মার্কেটটা এই পর্যন্ত আসছে, এখানে কিছু লিকুইডিটি মেক করছিল, লিকুইডিটি সুইপ হয়ে গেছে এখানে। লিকুইডিটি সুইপ হয়ে পরে মার্কেট কন্টিনিউয়াসলি ডাম্প করছে। এখন আমরা যদি একটুখানি প্রিভিয়াস খেয়াল করি তাহলে একটা জিনিস দেখতে পারবো যে আমাদের চার্ট কি আপ ট্রেন্ডে আছে নাকি ডাউন ট্রেন্ডে আছে। ঠিক আছে, আমরা এখান থেকে স্পষ্ট করে দেখতেছি যে চার্ট এখন মোটামুটি ডাউন ট্রেন্ডে আছে। আচ্ছা, এখন কি আপ ট্রেন্ডে শিফট করবে? আমরা এটা কোন জায়গা থেকে বুঝতে পারি, দেখেন আমাদের যদি প্রিভিয়াস খেয়াল করি তাহলে দেখতে পারবো আহ প্রিভিয়াসের মার্কেট এমন কেন, মার্কেট কি সবার কাছে এরকম নাকি আমার কাছে এরকম? আচ্ছা, যাই হোক, আমরা হচ্ছে এখান থেকে একটা নর্মালি লাইন ধরে নেই, লাইক এখান থেকে যদি আমরা হরিজন্টাল লাইনের মধ্যে চলে যাই। আচ্ছা, ভালো কথা, কোটেক্সে নাকি একটা বাগ আসছিল গতকালকে, আমি এখনো পর্যন্ত মানে জাস্ট দেখছিলাম টিকটকে এই। অ্যান্ড আমি হচ্ছে এটা এখনো দেখিও নাই প্রপারলি। এখানে চলে যাই, আমরা দেখতেছি যে মার্কেট এখান থেকে লিকুইডিটি গ্রাব করে মার্কেট আপের দিকে চলে গেছে। অ্যান্ড আমাদের একটা মোটামুটি জোন আসছিল এখানে। এখানে যেহেতু উইক আছে, আমি দুইটা উইক ক্রিয়েট করে নিই। অ্যান্ড মার্কেট আই থিঙ্ক এখানে আসছিল, এখান থেকে এই যে কাছাকাছি আইসা মার্কেট হচ্ছে এখান থেকে পুল ব্যাক নিয়ে চলে গেছে, বা এখান থেকে আইসা এখান থেকে হচ্ছে পাম্প নিয়ে চলে গেছে। তাহলে আমরা বুঝতে পারি যেহেতু এখানে বড় সড়ো একটা পাম্প আসছে এখান থেকে মার্কেট, যদি আমাদের এই লেভেলে আবারও আসে, ঠিক আছে, এই লেভেলে এখান থেকে যদি আবারও টাচ দিয়ে মার্কেট আবারও এই লেভেলটার কাছাকাছি না আইসা এখান থেকে এগেইন টাচ করে, তাহলে আমরা বুঝতে পারবো যে মার্কেট এখান থেকে শিফট অলরেডি হয়ে গেছে। এন্ড আমরা এখান থেকে এটা দেখো আমরা কনফার্ম যে মার্কেট স্ট্রাকচার শিফট হয়ে গেছে। ঠিক আছে,
মানে এখান থেকে মার্কেট স্ট্রাকচার পুরোপুরি শিফট হয়ে গেছে, এমএসএস হয়ে গেছে এখান থেকে। বাট এটা হচ্ছে কনফার্ম করার জন্য লিকুইডিটি সুইপ হইছে কোন জায়গায় দেখেন, এখানে হচ্ছে আমাদের লিকুইডিটি সুইপ হইছে এইটুকুর মধ্যে। এরকম মধ্যে লিকুইডিটি সুইপে মার্কেট হচ্ছে এখন আপ ট্রেন্ডের দিকে চলে যেতেছে। ঠিক আছে, সো আমরা এখান থেকে মোটামুটি ধরে নিতে পারি মার্কেট আমাদের এখানে আসবে এগিন, এখানে আসার পরে মার্কেট আপের দিকে চলে যাবে। সো এই জিনিসটা আমি বুঝতে পারলাম কিভাবে, ইজি, প্রাইস অ্যাকশনের মাধ্যমে বুঝতে পারছি। প্রাইস অ্যাকশন এইখানে যদি খেয়াল করেন তাহলে দেখতে পারবেন আমাদের এই প্রাইসে যখনই এখানে আসছিল মার্কেট, এখানে হচ্ছে আমাদের কি হইছে, আমি হচ্ছে আপনাদের জন্য অনেক আগে ২ টা ভিডিও মেক করছিলাম। একটা হচ্ছে সুইং ফেইলিউর প্যাটার্ন, ঠিক আছে? এই ভিডিওটা আমি মেক করছিলাম অনেক আগে ২ টা ভিডিও। এই ২ টা ভিডিওতে আমি বলছিলাম যে সুইং ফেইলিউর প্যাটার্ন হলে আপনি কিভাবে ট্রেড নিবেন, এন্ড সুইং ফেইলিউর প্যাটার্ন হলে কিভাবে মার্কেট ব্রেকআউট নেয় বা ডাউনে যখন আসে সে তার মুভমেন্ট গুলো কিভাবে আসে সেগুলো সবকিছু আমি এখানে এক্সপ্লেইন করে বুঝাইছিলাম। সো অনেকে আছে যারা হচ্ছে এই সুইং ফিলার প্যাটার্ন বা এসএফপি যারা লাইফে প্রথমবার শুনতেছে আমার ভিডিও দেখে, বাট ওরা লিটারেলি নিজের ট্রেডার দাবি করতেছে। ঠিক আছে, সো এখানে যদি খেয়াল করেন তাহলে দেখতে পারবেন যে এখানে আমাদের সুইং ফিলার প্যাটার্ন হয়ে গেছে। কেমনে হয়ে গেছে, আমাদের এইখানে যে হায়ারটা আসলে এই হায়ারটা একটা দুইটা দুইটা নিয়ে আমাদের যে লিকুইডিটি আছে লিকুইডিটি এখানে সুইপ করে মার্কেট ডাউনে এসে পড়ছে। ডাউনে আসছে কি পরিমাণ ডাউনে আসছে দেখেন, বলছিলাম এখানে ব্রেকআউট করবে, ব্রেকআউট করছে দেখেন, ইজিলি ব্রেকআউট করে দিছে। ঠিক আছে, যদি আচ্ছা সমস্যা নেই। উইক ক্রিয়েট করছে। উইক ক্রিয়েট করলে এটা আপনাদের জন্য আরো প্লাস পয়েন্ট। উইক ক্রিয়েট করলে এখান থেকে মার্কেট আজকে ব্রেক না করুক, কালকে ব্রেক করবে। ঠিক আছে? সো এই যে ব্রেক অলরেডি করে দিচ্ছে। অ্যান্ড এই যে উইকটা যে ক্রিয়েট করছে, এখানে যে উইকটা ক্রিয়েট করছে, আপনি যদি খেয়াল করেন আমাদের প্রিভিয়াস একটা উইক আছে। অবশ্যই উইকটাকে ফুলফিল করবে মার্কেট। ঠিক আছে? তারপরে হয়তোবা আমরা একটুখানি রিটেস্ট দেখতে পারবো এই জায়গাটায়। বাট আমরা এখানে দেখতেছি যে উইকটা করার আগে এখানে আরো একটা উইক ক্রিয়েট করে মার্কেট ডাউনে আসছে এখানে। তাই না? সো আমরা এখান থেকে মোটামুটি কনফার্ম যে মার্কেট এখানে উইকটা ব্রেক করবে অ্যান্ড এই উইকটাকেও ব্রেক করবে। যদি আমাদের এখানে এমএসএস, আমি একটু আগে বলছিলাম যে আমাদের এমএসএস হয়ে গেছে, মানে হচ্ছে কি মার্কেট স্ট্রাকচার শিফট হয়ে গেছে এখান থেকে। সো যারা হচ্ছে ফরেক্সে ট্রেড প্লেস করে তারা অবশ্যই ওয়েট করবে। এখানে অনেকগুলা জোন আছে, লাইক তারা ওয়েট করবে কি জন্য দেখেন, এইখানে এই একটা জোন আছে, যেহেতু আমাদের এখানে এমএসএস হয়ে গেছে তাহলে হচ্ছে মার্কেট অ্যাগেন ডাউনে আসবে। অ্যান্ড আমাদের যেখানে আহ, এটাকে হচ্ছে ফেয়ার ভ্যালু গ্যাপ বলে। ঠিক আছে, সো এই ফেয়ার ভ্যালু গ্যাপটাকে হচ্ছে সে নিবে। জাস্ট ওয়েট, আমার এই লাইনটা হচ্ছে টানা হয় নাই। ফেয়ার ভ্যালু গ্যাপ এখান থেকে এই পর্যন্ত। সো এখানে হচ্ছে সে এন্ট্রি বসাবে অ্যান্ড এখানে হচ্ছে সে হচ্ছে অ্যাসেল লাগাবে। অ্যান্ড যদি সে আরো কনফার্মেশন নিতে চায় তাহলে নিচে হচ্ছে ওবি আছে। সো এই ওবি ধরে হচ্ছে সে ট্রেড নিবে। ঠিক আছে, সো আমরা দেখতেছি যে আমাদের স্ট্রাকচার অনুযায়ী মার্কেট সুন্দর মতন শিফট হচ্ছে। অ্যান্ড অলরেডি অলরেডি হচ্ছে আমি একটুখানি যদি চার্টটা ক্লিয়ার করি, ক্লিয়ার করে একটু দেখার ট্রাই করি যে আমাদের এখানে না, আমাদের এখানে হচ্ছে এখনো বস হয়নি, মানে ব্রেক অফ স্ট্রাকচার হয়নি, বাট হচ্ছে আমাদের মার্কেট স্ট্রাকচার শিফট হয়ে গেছে। যদি মার্কেট যেহেতু মার্কেট স্ট্রাকচার শিফট হয়েছে, সেহেতু এখানে আমাদের আহ, কি বলে ওটাকে বিওএস হওয়ার সম্ভাবনা বেশি, মানে কি ব্রেক অফ স্ট্রাকচার হওয়ার বেশি। ঠিক আছে, সো এখানে হচ্ছে যে চেঞ্জ অফ ক্যারেক্টার হয়ে গেছে অলরেডি, এই যে এখানে দেখেন, মানে সুইং হাই সুইং লো হচ্ছে এখানে টাচ করে ফেলছে। And আমরা এখান থেকে মার্কেট স্ট্রাকচার এখন শিফট হবে সামনের দিকে। এখন কথা হচ্ছে আমাদের এখানে যে মার্কেটের প্রাইসটা আছে, এই প্রাইসটাকে যদি আপনি একটু খেয়াল করেন তাহলে দেখতে পারবেন এইখানে প্রায় হচ্ছে এটা কত 560 এর মতন একটা মানে প্রাইস আছে। এন্ড এইখানে একটা আমাদের প্রাইস আছে, এই সরি আমাদের এটা হচ্ছে পরবর্তী প্রাইস এটা না, এটা হচ্ছে আমাদের হচ্ছে লিকুইডেশন সুইপ যেটা করছে ওইটা। এন্ড লিকুইডেশন সুইপ করার পরে কিন্তু মার্কেট কন্টিনিউয়াসলি ডাউনে আসছে। আমাদের যে প্রিভিয়াস লাইনটা আছে এইটা, এটা যদি আমরা একটু প্রাইসটা খেয়াল করি তাহলে দেখতে পারবো প্রাইস তো মোটামুটি 665-র আশেপাশে হইতে পারে। ঠিক আছে, সো এইখানটা আর এইটার মধ্যে একটা একটা হচ্ছে জোন আছে। ঠিক আছে, যে জোনটাকে আমরা বলি ডিসকাউন্ট বা প্রিমিয়াম জোন, বা এটা হচ্ছে আপনার ওই যে আহ, কি বলে এটাকে ফিবোনাচি যে জোন আছে। ঠিক আছে, এই দুইটার মধ্যে এই এই প্রাইস আর এই প্রাইসের মাঝখানে একটা প্রাইস আছে, যে প্রাইস হচ্ছে একটা 50%-এর লেভেল। সেই লেভেল থেকে হচ্ছে মার্কেট কন্টিনিউয়াসলি পাম্প করে অথবা ডাম্প করে। সো আমরা যখন দেখছি যে মার্কেটটা যখন আমাদের কি বলে এটাকে প্রিমিয়াম জোনের মধ্যে ছিল, সরি ডিসকাউন্ট জোনের মধ্যে আসছিল, ডিসকাউন্ট জোন থেকে আসার পরে সেটা একেবারে আমাদের প্রিমিয়াম জোনের উপরে চলে গেছে। প্রিমিয়াম জোনে যাওয়ার পরে একেবারে যে হাই আছে হাইটাকে সে টাচ করে এগেইন সে প্রিমিয়াম জোনের মধ্যে আছে। ঠিক আছে, এখানে হচ্ছে আমাদের কনসালটেশন জোন, এই কনসালটেশন জোনের মধ্যে ছিল, সেখান থেকে হচ্ছে সে পাম্প করছে। মানে আমি যদি আরো এখান থেকে স্পষ্ট করে দেখাই, জাস্ট ওয়েট, চলে যাচ্ছি এখানে, আমি এখান থেকে চলে যাব আমাদের ফিবোনাচি রিট্রেসমেন্টে চলে যাই। অ্যান্ড আমি এটাকে হচ্ছে এরকম করে বাড়াই নিই। ফিবোনাচির এই লাইনটাকে আমি নিব এইখানে, অ্যান্ড আমাদের এই লাইনটাকে নিব হচ্ছে আমি এইখানে।
এন্ড অ্যাজ ইউ ক্যান সি আমাদের দেখছেন, বললাম না আমি এগুলা আসলে হচ্ছে আপনার দেখতে দেখতে এগুলো আপনি অভ্যস্ত হয়ে যাবেন বা বুঝতে পারবেন। এই লাইনটা আমি একটু আগে বলছিলাম 0.5 বা আমাদের যে কনসালটেশন জোন আছে সেটার মধ্যে আসছে, এখান থেকে হচ্ছে মার্কেট প্রপারলি আপনার দিকে চলে গেছে। ঠিক আছে? তো প্রাইস অ্যাকশন মূলত এইভাবে কাজ করে। এখন আপনি যদি ধরেন ওই টিকটক ট্রেডারের মতন যাবেন, যাওয়ার পরে হচ্ছে আপনি জাস্ট ওয়েট, যাওয়ার পরে হচ্ছে আপনি রাউন্ড নাম্বার নিয়ে কাজ করবেন, রাউন্ড নাম্বার ট্রেড নেবেন, রাউন্ড নাম্বার ট্রেড নেন, 10টার মধ্যে আপনি 9টে হচ্ছে ফেল করবেন, 10টার মধ্যে 8টে আপনি ফেল করবেন, আপনি প্রফিটই বের করতে পারবেন না। রাউন্ড নাম্বার থেকে এক্সিস্ট করে এগুলো, এক্সিস্টই করে না ভাই, কো এক্সিস্ট করে এগুলো, এখানে এক্সিস্ট করছে? এখানে এটা কিসের নাম্বার দেখেন তো, রাউন্ড নাম্বার না এটা, এই যে 600 রাউন্ড নাম্বার না, রাউন্ড নাম্বার এক্সিস্ট করছে এখানে, ধারে কাছে আসেনি মার্কেট। বাট আমাদের যেই সব ওভারকেবল জিনিস আছে ওগুলো নিয়ে আপনি ট্রেড করেন, এখান থেকে আপনি ইজিলি প্রফিট এখান থেকে বের করতে পারবেন। আচ্ছা, এখন আমি আপনাদেরকে মার্কেটের ভবিষ্যৎবাণী করি এখান থেকে, জাস্ট আমার অ্যানালাইসিস থেকে। ঠিক আছে? মার্কেট যাইতে পারে, নাও যেতে পারে। বাট যাওয়ার প্রেডিক্ট অনেক, মানে বেশি। যেহেতু আমাদের মার্কেট এখানে এমএসএস সুইচ করে ফেলছে, আমাদের ব্রেক অফ স্ট্রাকচার করে ফেলতেছে। অলরেডি ব্রেক অফ স্ট্রাকচার হয়ে গেছে। অ্যাজ ইউ ক্যান সি ব্রেক অফ স্ট্রাকচার এখানে আমাদের হয়ে গেছে। মার্কেট কন্টিনিউয়াসলি এখন কিভাবে যাবে দেখেন। এখানে আসছে মার্কেট, এখান থেকে এখানে আসছে, এখান থেকে একটুখানি রিটেস্ট নিছে, এখান থেকে একটুখানি পুল ব্যাক এখন নিতে পারে মার্কেট, লাইক এই পর্যন্ত আসতে পারে, দেখছেন যে ডাম্প আসতেছে, এবং তো আসতে পারে। আসার পরে মার্কেট কন্টিনিউয়াসলি আবার এখানে যাবে। কোন জায়গায়? এই যে আমাদের এই প্রাইসে যাবে। এই প্রাইসে আসবে যখন সে এইখানে একটু কনসালটেশন নিবে, এইখানে আবার এগেন ব্রেকআউট করবে, এখানে আসবে, দেন হচ্ছে আমাদের ডিরেক্ট এখানে চলে যাবে। কোন জায়গায়? এখানে আসবে। এখানে আসার পরে আমাদের এবার এখানে দেখবেন যে কিছু লো আছে। ঠিক আছে? ডিরেক্ট এখান থেকে ক্যান্ডেল পাম্প করবে, এখান থেকে এরকম করে ছোট ছোট ক্যান্ডেল মেক করবে না। এখানে যেমন পাম্প করছে না, এখানে ডিরেক্ট পাম্প করবে। পাম্প করার পরে এইখানে আর এইখানে দুইটা হচ্ছে আপনার লিকুইডেশন গ্রাফ হবে। এখানে হচ্ছে লিকুইডেশন গ্রাফ করবে এন্ড এখানে একটা লিকুইডেশন গ্রাফ করবে। ঠিক আছে? এইখানে আর এইখানে এই ২ টা হয়ে যাওয়ার পরে আপনি এখানে যে কাজটা করবেন সেটা হচ্ছে ফিবোনাচি ড্র করবেন। এই প্রাইসে আপনি বসাবেন, এই প্রাইসে একটা ফিবোনাচি বসাবেন, এই প্রাইসে একটা ফিবোনাচি বসাবেন, 0.5 এর লাইন থাকবে এরকম মাঝখানে, দেখবেন এখান থেকে মার্কেট কন্টিনিউয়াসলি 0.5 টাকে টাচ করে একটুখানি দেখবেন যে ফেক মুভমেন্ট করবে আপের দিকে। বাট স্টিল সেটাকে ব্রেকআউট করে দিবে। ব্রেকআউট করে নিচে আপনার যে ফিবোনাচি লাইনটা আছে, 0 লাইনটা সেই লাইনে টাচ করবে, বা আপনি যদি 1 এর লাইন নিচে বসান তাহলে হচ্ছে 1 এর লাইনে সে টাচ করবে। টাচ করার পরে আপনার এইখানটায় যেই একটা উইক ক্রিয়েট করছিল মার্কেট, ঠিক আছে? মানে হায়ার লো ক্রিয়েট করছিল বা লোয়ার লো ক্রিয়েট করছিল। হ্যাঁ, লোয়ার লো হবে। লোয়ার লো ক্রিয়েট করছে, আপনি জাস্ট ওই লোয়ার লোটাকে নিবেন। আর হচ্ছে একেবারে নিচে যেটা আছে, সরি লোয়ার হাইটাকে নিবেন আর হচ্ছে লোয়ার লোটাকে নিবেন। এরপরে মার্কেট দেখবেন যে এখান থেকে আবার একটুখানি র‍্যালি করবে। র‍্যালি করার পরে এগেইন এটাকে ব্রেক করবে। তখন হচ্ছে আপনি এই লোটাকে ধরবেন অ্যান্ড হচ্ছে সরি এই হাইটাকে ধরবেন অ্যান্ড হচ্ছে এই লোটাকে ধরবেন। সেম ভাবে আপনি ট্রেড নিতে থাকবেন যতক্ষণ পর্যন্ত আপনার এই 0.5 এর লাইনটাকে আপ সাইডে ব্রেক করতেছে। ঠিক আছে? অ্যান্ড আপনি যদি স্টিল খেয়াল করেন তাহলে দেখতে পারবেন আমাদের এখানে একটা গ্রিন কালার ক্যান্ডেল শো করতেছে। আমি বলছিলাম না যে এখান থেকে একটুখানি ২-৪ টা রেড কালার ক্যান্ডেল আসবে অ্যান্ড হচ্ছে মার্কেট স্টিল এখান থেকে পাম্প করবে ভাই। এই লাইনটাকে ব্রেকআউট করে পাম্প করে দিবে উপরের দিকে। ঠিক আছে? অ্যান্ড এটা একটা কনসালটেশন জোনের মধ্যে ছিল। অলরেডি কনসালটেশন জোন এটা পার করে ফেলছে। মার্কেট আমরা এখান থেকে দেখতেছি। এখানে আপনি দেখেন, এখানে আপনি আ অনেক সুন্দর একটা জিনিস চোখে পড়ছে। এটা হচ্ছে আমাদের ১ নাম্বার লাইন। এরকম মোটা হয়ে গেল কেন? চিকনই তো ছিল। আহ! ও। এটা হচ্ছে যদি আমি 6 করে দেই, আরো কমায় দেই, 3 করে দেই। আচ্ছা, এবার হচ্ছে আমাদের পারফেক্ট। আ সব হচ্ছে আমি ডিলিট করে দেই। এবার ধরেন আপনি আপনার এই একটা লাইন আছে আর হচ্ছে কি এই একটা লাইন আছে। ঠিক আছে? মানে এটা হচ্ছে এখানেও কিন্তু আমাদের লিকুইডেশন গ্রাব হয়ে গেছে। দেখেন যখনই লিকুইডেশন গ্রাব হয় তখনই কিন্তু মার্কেট ডাউন এ আইসা পড়ে। অ্যান্ড এখানে আমি একটু আগে বলছিলাম না ২ সাইডে এখানে লিকুইডেশন আছে ভাই। সো বিকজ অফ এখানে আপনি একটু খেয়াল করেন তাহলে হচ্ছে দেখতে পারবেন আ প্রিভিয়াস যেই এখানে আমাদের মোটামুটি একটা সাপোর্ট লাইন আছে এই মার্কেটের জন্য। ঠিক আছে? আমাদের এটা তো রেজিস্ট্যান্স লাইন। এখানে একটা সাপোর্ট লাইন ছিল যেটা হচ্ছে মাল্টিপল টাইম টাচ করে। ঠিক আছে? দ্যাটস এখান থেকে একটুখানি আসবেই মার্কেট। মানে ডাউন তো আসবেই। দ্যাটস ইট। আ আমি এখন যে কাজটা করব সেটা হচ্ছে সবকিছু কেটে দেই। কেটে দেওয়ার পরে এখন আমি আপনাকে আবার একটা ফিবোনাচি লাইন ড্র করে দেখাবো। ফিবোনাচির এই লাইনটা হবে এবার 1 এ অ্যান্ড এই লাইনটা হবে আমাদের 0 তে। ঠিক আছে? কি একটা অবস্থা! আচ্ছা 0 তে আসছে, ওয়েট করছেন অ্যান্ড এই যে এই লাইনটাকে যখনই ব্রেকআউট দিবে আপনি তখন হচ্ছে নতুন করে আবার লাইন ধরবেন। And এখান থেকে ওই যে বললাম একটু আগে, এখান থেকে বললাম আমি যেগুলো ব্রেকআউট করবে প্রত্যেকটা আপের দিকে মার্কেট যাবে। ঠিক আছে? প্রাইস অ্যাকশন মূলত এভাবেই কাজ করে। প্রাইস অ্যাকশন আপনার এই পাশে যে লেভেল টেবেল আছে এইসব ধরেই নেই সব, গোনাই ধরে না। আপনি যান, আপনি ক্রিপ্টোতে যান, আপনি ফরেক্স এ কোনো একটা অ্যাসেটস এ যান। আমি তো ফরেক্স এর অ্যাসেটস এর মধ্যেই বসে আছি। আপনি একটা ক্রিপ্টো অ্যাসেটস এ যান। আ মেবি ওদের বিটিসি, আ রিয়াল মার্কেট নাই। ক্রিপ্টো সবই ওটিসি মার্কেট, রিয়াল মার্কেট নাই। আপনি হচ্ছে বিএফ 100 এ যেতে পারেন অথবা আপনি ট্রেডিং ভিউ তে যেতে পারেন। ট্রেডিং ভিউ তে যেয়ে আপনি একটা রিয়াল
মার্কেট ধরতে পারেন। ধরে আপনি সেম ভাবে এপ্লাই করেন। মার্কেট এভাবেই চলে। মার্কেট আইসিটি কনসেপ্টের উপর চলে। মার্কেট এসএমসির উপরে চলে। ঠিক আছে? ওই ডিরেক্ট সাপোর্ট বা রেজিস্ট্যান্স দেখেন একটা জিনিস বলি, আপনি প্রফিটেবল হতে হলে আপনার আ মানে আমার দিক থেকে আমি যদি এফবিজির উপরে মানে সরি ফেয়ার ভ্যালু গ্যাপের উপর মানে ট্রেড প্লেস করি, আমি প্রফিটেবল। ঠিক আছে? ফেয়ার ভ্যালু গ্যাপের সাথে যদি আপনি কোনমতে ওবি আর হচ্ছে যদি আপনার যে এসএনআর আছে এগুলো যদি আপনি মোটামুটি ম্যাচ করতে পারেন, আপনি প্রফিটেবল হবেন। বাইনারির ক্ষেত্রেও সেম। আপনাকে সবগুলো তো আমি ধরতে বলি না। যেকোনো আপনি ২ থেকে ৩ টা লাইন ধরেন, আপনি ইজিলি হচ্ছে প্রফিট মেক করতে পারবেন। সরি ২-৩ টি স্ট্র্যাটেজি ধরেন। আচ্ছা আমি একটু অন্য একটা মার্কেটে চলে যাই। এই মার্কেটে হচ্ছে শিফট করবে হয়তো একটু টাইম নিতে পারে। শিফট করবে এটা মাস্ট। ঠিক আছে? এটা হচ্ছে আমাদের ইউরো জেপিওয়াই মার্কেট অ্যান্ড ইউরো জেপিওয়াই মার্কেটের মুভমেন্ট খুবই বাজে। যদিও এখনো এগুলার সময় হয়নি পাম্প করার। ঠিক আছে? এখন মাত্র আ কি বলে? এটা পাম্প করবে হচ্ছে আপনার নিউ ইয়র্ক সেশনে। এখন তো এই সেশন নাই। ঠিক আছে? সেশন ইম্পোর্টেন্ট ভাই। সেশন অনেক ইম্পোর্টেন্ট। ট্রেড করার জন্য সেশন অনেক ইম্পোর্টেন্ট। যেসব সেশন হচ্ছে আপনার মুভমেন্টই করে না, ওইসব সেশনে আপনি ট্রেড নিয়ে লাভ নেই। যেমন এখানে দেখেন এগুলো কিন্তু ব্রেকআউট করে দিছে, এখানে ব্রেকআউট করে দিছে, এখানে ব্রেকআউট করে দিছে। ক্লাসগুলো আপনি ইজিলি বুঝতে পারবেন। এখানে আপনার ট্রেড নেওয়া পোষাবেই না। ঠিক আছে? এইখানে যেই লাইনগুলো মানে ক্রিয়েট করতেছে এগুলো প্রত্যেকটা জোন ক্রিয়েট করতেছে। এখানে ডিরেক্ট আপনার লাইন না। এখন ওই যে ফালতু যেসব ট্রেডার আছে, কই ভাই এখানে তো কত এটা ৬০০ লাইন। ঠিক আছে? এখন এই ৬০০ লাইন যখন দেখাবে সে আমাকে দেখাবে কি যে দেখেন ভাই এখান থেকে ৬০০ লাইনের কাছাকাছি আসছে মার্কেট এখান থেকে পাম্প করছে। কই ভাই এখানে আচ্ছা ওয়েট আমি ৬০০ লাইনটা একটুখানি ধরি। আচ্ছা ধরলাম যে এখান থেকে সে আপে গেছে। বাট এটা তো ওইভাবে আপে যায়নি। আপনার যে এখানে ৬০০ লাইনে আসছে, রাউন্ড নাম্বারে আসছে আপে গেছে। তাহলে পরবর্তী ক্যান্ডেল কেন আবার উপরে যাওয়ার ডাউনে এসে বলল? এখান থেকে তো রাউন্ড নাম্বারে আসছে মার্কেটে কন্টিনিউয়াসলি আপই যাওয়ার কথা, তাই না? রাউন্ড নাম্বার এক্সিস্ট করে না ভাই। অ্যান্ড এই মার্কেটে এমনিও কোনো কিছু এক্সিস্ট করতেছে না। ঠিক আছে? লাইভ মার্কেটের ক্যান্ডেল দেখলে আপনি বুঝতে পারবেন। এখান থেকে যদি আপনি খেয়াল করেন তাহলে দেখতে পারবেন আমাদের প্রিভিয়াসলি একটা কনসালটেশন জোন আছিল যেই জোনটাকে জাস্ট আমাদের এই ক্যান্ডেলটা কভার করছে। প্রাইস অ্যাকশন বুঝেন। আপনার ওইসব রাউন্ড নাম্বার এইসব কিছুর মাথা দিয়ে কোনো লাভ হবে না। এই প্রাইস অ্যাকশনের কথাটা বুঝেন। এখান থেকে মার্কেট প্রাইস অ্যাকশন আসছে, প্রাইস অ্যাকশন এখানে পাম্প করছে চলে গেছে। মার্কেট এখানে এগেইন আসছে। এখানে কি করছে? ব্রেকডাউন দিছে। আমাদের জোন ছিল এটা। জোনের মধ্যে আসার পরে কি করছে? রিটেস্ট কমপ্লিট করছে। এগেইন ডাউন মার্কেট। উপরে লিকুইডেশন সুইপ করে মার্কেট ডাউনে এসে পড়ছে। ভাই ড্যাম ভাই আপনারা এইভাবে হচ্ছে বুঝতে শিখেন। ওইসব রাউন্ড নাম্বারের আচ্ছা ভালো কথা। আমি আপনাদের দেখাইতে আমি কোনো ট্রেডই নিতে পারিনি। ওইভাবে এখন ভিডিও বানাইতে গেলে তো প্রচুর সময় চলে যাবে। তাও আমি কয়েকটা ট্রেড প্লেস করি। ঠিক আছে? আহ আমি হচ্ছে আপনাদেরকে বুঝাতে আসলে আ হয়রান হয়ে গেছি। আহ ইউএসডি জেপিওয়াই জিনিসটা আমি আপনাদেরকে বলছিলাম যে মার্কেট এখান থেকে কন্টিনিউয়াসলি আপের দিকে যাবে। অ্যান্ড আপে চলে যেতেছে। আমি যদি ১ মিনিটের জিনিস খাটেন এইসব জিনিসে, এইখানে আপনার মিনিমাম ৫ মিনিট ট্রেড নিলে একেবারে রিস্ক ফ্রিতে থাকতে পারতেন। ঠিক আছে? বিকজ অফ এখানে একটুখানি আ শ্যাডো ক্রিয়েট করতেই পারে মার্কেট এখন। উইক ক্রিয়েট করতেই পারে। ডাউন আসতেই পারে। তবে দিন শেষে এটা আপে যাবে এটা আমরা সিউর। আচ্ছা আমি একটু অন্য মার্কেটে যাই। এইখানটায় যদি আমরা খেয়াল করি তাহলে দেখতে পারবো এই মার্কেটে ট্রেড নেওয়াই বৃথা। মার্কেটে ট্রেড নেওয়াই যাবে না। অ্যান্ড এইটা একটা সিওর শট এই যে দেখছেন? বলার আগে ডাউনে আইসা পড়ছে। এখানে আসছে মার্কেট ব্রেক করছে, উপরে কিছু লিকুইডিটি ছিল। ওগুলো হচ্ছে নিয়ে আইসা পড়ছে। অনেক সরি আমাকে কারা যেন কমেন্ট করছিলেন। কয়েকজনই হচ্ছে কমেন্ট করছিলেন যে ভাই লিকুইডিটির উপর ডিপেন্ড করে ভিডিও বানান। আমি আপনাদের একসাথে লিকুইডেশন থেকে শুরু করে ফরেক্স এর মধ্যে যা আমরা ইমপ্লিমেন্ট হিসেবে নেই, প্রত্যেকটা আপনাদেরকে শিখিয়ে দিচ্ছি এই ভিডিওতে। কিন্তু এই ভিডিওগুলো আপনাদেরকে দেয় না ভাই, কেউই দেয় না। ঠিক আছে? বাইনারির মধ্যে আমি কাউরে দেখিনি এইসব ভিডিও বানাইতে। সবাই এই কচুর মাথা নিয়ে ভিডিও বানায়, এআই, ওএআই। ঠিক আছে? আ আমি হচ্ছে একেবারে রিয়াল নলেজ যেটা আমি প্রফিট মেক করি, জাস্ট আমি ওগুলো দিয়ে হচ্ছে আপনাদেরকে দেখাই। অ্যান্ড আ ইউএসডি এটা আমি দেখি বলছিলাম না এই লাইনের কাছাকাছি আসবে, আসছে দেখছেন? আবার অফে যাবে। এখান থেকে আবার একটু কনসালটেশন নিবে এই পর্যন্ত আসবে মার্কেট এগেইন আপনার দিকে চলে যাবে। এখান থেকেই ট্রেন্ডের অবশ্যই আপনার ট্রেন্ডের সাথে ফ্রেন্ড হওয়া লাগবে। এখানে একটা আমাদের দেখতেছি আ যদি খেয়াল করেন দেখতে পারবেন। মোটামুটিভাবে আমাদের কি করতেছে? একটা লাইন ক্রিয়েট করতেছে। তাহলে আপনি এখানে ওয়েট করতে পারেন এই লাইন পর্যন্ত আসুক। ঠিক আছে? এই লাইন পর্যন্ত যেহেতু আমাদের লাইনটা ভ্যালিড কোন জায়গা পর্যন্ত দেখাই? এই পর্যন্ত হচ্ছে আমাদের লাইনটা ভ্যালিড। সো এই ক্যান্ডেল এইখানে আসবে না। ঠিক আছে? এইসব ক্যান্ডেল এইখানে আসবে না, এখানে আসবে না। এখানে কতক্ষণ হোল্ড করবে। হোল্ড করতে দেখবেন এইখান থেকে রিটেস্ট নিবে। ঠিক আছে? বা এইখান থেকে হচ্ছে রিটেস্ট নিবে। এখান থেকে রিটেস্ট নিয়ে আপে চলে যাবে। এইখানে রিটেস্ট নিবে না। এইখানে রিটেস্ট নিতে গেলে সে অবশ্যই তার হচ্ছে আবার এগেইন নতুন করে এমএসএস হয়ে যাবে। মানে মার্কেট স্ট্রাকচার শিফট হয়ে যাবে। মার্কেট কন্টিনিউয়াসলি আবার ডাম্প করবে। বুঝতে পারছেন? মার্কেট চলে এইভাবে ভাই। মার্কেট চলে এইসব প্রাইস অ্যাকশন এর উপর ডিপেন্ড করে মার্কেট চলে। ওইসব এই রাউন্ড নাম্বার এইসবের উপর ডিপেন্ড করে চলে না মার্কেট। ওটিসি মার্কেট আমি একটা জিনিস আপনাদেরকে বলি। ওটিসি মার্কেট নিয়ে অনেকের অনেক ভুল ধারণা। আমাদের যারা ফার্স্ট ক্লাস করেনি অবশ্যই ফার্স্ট ক্লাসটা করে নিবেন। সবকিছুই ফ্রি ভাই।
ফার্স্ট ক্লাসটা করে নিবেন, তাহলে হচ্ছে আপনারা ইজিলি করে বুঝতে পারবেন। ওটিসি মার্কেটের মধ্যে আপনারা যেভাবে দেখতেছেন যে ক্যান্ডেল চলতেছে, এই ওটিসি মার্কেট অনেকে বলে না যে $1,000 দিয়ে কেউ আপের জন্য ট্রেড প্লেস করলো আর কেউ $10,000 দিয়ে ট্রেড প্লেস করলো, এই নিচের জন $10,000 ফেল করে মানে লস করে $1,000 পাস করে দিবে, মানে কি প্রফিট দিয়ে দিবে। এগুলো চলে না ভাই এখানে। হ্যাঁ মানলাম যেটা ব্রোকারের হাতে, বাট ব্রোকার এরকম করে না। আপনার লাইভ মার্কেট যেমন চলে ওটিসি মার্কেটে সেম চলে। ওটিসি মার্কেটের মধ্যে আপনার লাইভ মার্কেটে যেসব ক্যান্ডেল ডাটা থাকে ওগুলো ইমপ্লিমেন্ট করে, প্লাস ওইখানে আরো কিছু সিমুলেশন ডাটা করে, ডাটা মেক করে, ওদের যে ডেভেলপার আছে সেই ডেভেলপার ডাটা মেক করে তারপর দেয়। ঠিক আছে, দুইটা সমন্বয় হচ্ছে ক্যান্ডেল চলে। নাহলে ভাই ক্যান্ডেলের মধ্যে তো লিকুইডেশন থাকতো না। আপনার যে ওটিসি মার্কেট, এই ওটিসি মার্কেটের মধ্যে লিকুইডেশন বসায় দেয়। ঠিক আছে, ওই লিকুইডেশন অনুযায়ী হচ্ছে কি করে মার্কেট চলতে থাকে। এই জিনিসগুলো হচ্ছে আপনারা যখন বুঝতে পারবেন, আমি জানি না আপনারা হচ্ছে কখন এই জিনিসগুলো বুঝতে পারবেন। আপনাদের ব্রেইন আসলে খাটান আপনারা, কোন জায়গায় ব্রেইন খাটান আই ডোন্ট নো। এন্ড মার্কেট কন্টিনিউয়াসলি শিফট করতেছে ডাউনের দিকে। দ্যাটস ইট। ট্রেড কয়টা নিছিলাম? 3টা নিছিলাম। 3টে হচ্ছে আমাদের প্রফিট আইসা পড়ছে। এন্ড ভিডিওটা হচ্ছে প্রচুর বড় হয়ে গেছে। আর হচ্ছে ভিডিওটা বড় করতে চাইতেছি না। আই থিংক প্রপার নলেজ পাইছেন। যদি নলেজ নাও পান তাও হচ্ছে আমি নেক্সট আরো দরকার হলে প্রাইস অ্যাকশনের উপর ভিডিও বানাবো। কারণ আমার কথা বলতে বলতে অলরেডি গলা ইয়ে হয়ে যেতেছে, ভার হয়ে যেতেছে। দ্যাটস ইট। ভালো থাকেন সবাই। আল্লাহ হাফেজ।